এই গরমে সালাদ কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সেটা হোক সবজির বা ফলের। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো 14 রকমের ফলের মিক্স সালাদ রেসিপি। এই সালাডটা তৈরি করতে ফল ছাড়া বাড়তি তেমন কোনো উপকরণের দরকার নেই। মাত্র 2টি উপকরণ বাড়তি হলেই মজাদার এই সালাডটি তৈরি করতে পারবেন। তবে ফলের পরিমাণটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমেই আমি একটা আপেল নিয়েছি, আর এটা সবুজ আপেল। মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিলাম। 2 ভাগ করে নিয়ে তারপর এর মধ্যে থেকে আমি যে বিচিগুলো আছে সেই বিচিগুলো ফেলে দিয়ে নিচ্ছি। আপেলের বোটাও এইভাবে কেটে নিতে হবে। প্রথমে আমি এটাকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি, এবং লম্বালম্বি করে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি ছোট ছোট কিউব করব। সালাডটা কিন্তু ছোট ছোট করলেই খেতে ভালো লাগবে। বেশি বড় করলে তখন দেখা যাবে যে খেতে তেমন একটা ভালো লাগছে না। এই একইভাবে আমি লাল আপেল এবং সবুজ আপেল দুটি কেটে নিচ্ছি। এই ফলগুলো কাটার ভিডিওটা আমি কিন্তু একটু টেনে দেখাবো, কারণ এতগুলো ফল যদি একটা একটা করে সবগুলো কেটে দেখাই না টেনে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবং দেখা যাবে যে অবশেষে আপনারাই বিরক্ত হয়ে গিয়েছেন। এই জন্য ভিডিওটা একটু টেনে দিচ্ছি। এখন আমি এখানে লাল আঙুর নিলাম, আর এটা আমি প্রথমে বোটা চিড়ে নিচ্ছি। বোটা চিড়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। এখানে আমি আঙুর নিয়েছি মোট 8-10টার মতো। এখন আমি নিয়ে নিচ্ছি সবুজ আঙুর, আর এই আঙুরগুলো লম্বা এবং একটু চিকন, এই জন্য প্রথমে এটাকে আমি লম্বালম্বি করে কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। সবুজ আঙুরও আমি 8-10টার মতো নিয়ে নিলাম। কেটে নিচ্ছি লাল জামরুল। এই জামরুলেরও কিন্তু আমি প্রথমে মাথাটা কেটে নিলাম এবং মাঝখান দিয়ে লম্বালম্বি করে 2 ভাগ করে নিচ্ছি। নিচের সাইডটাও কিন্তু কেটে নিলাম, এবং এই জামরুলও কিন্তু আমি ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। লাল জামরুলটা কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একইভাবে সবুজ জামরুলটাও কেটে নিচ্ছি। আর সবগুলো ফলের একই সাইজ করে কাটলে এটা কিন্তু খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। এখানে কিন্তু আমি জামরুল একটা করে নিয়েছি, একটা লাল এবং একটা সবুজ। এতে করেই দেখবেন অনেকগুলো হয়েছে সালাদের পরিমাণ। আপনারা যদি এই ফলগুলো থেকে কোনো ফল স্কিপ করতে চান তাহলে কিন্তু অবশ্যই তা করতে পারেন। নিয়ে নিলাম 1 টুকরো তরমুজ। এখানে আমি বড় সাইজ করে কেটে নিয়েছি প্রথমে 1 টুকরো, তারপর এটাকে আমি চিকন চিকন করে কেটে ফালি করে নিচ্ছি। এটা ফালি করা নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে কিউব করব। এই তরমুজের রঙটাও দেখতে যেমন লাল টুকটুকে, খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল এবং মিষ্টিও ছিল। আচ্ছা, এই আমটির নাম কি কারো সঠিকভাবে জানা আছে? দোকানদারকে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছেন ব্যানানা ম্যাঙ্গো। নামটি কিন্তু অদ্ভুত হলেও আমটা খেতে অসাধারণ মজার ছিল। তা আগের ফলগুলোর মতোই আমি এটা ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আর বিস্তারিত কিন্তু আসলে বলার কিছু নেই, ফল কাটা তো আপনারা কম বেশি সবাই জানেন। কেটে নিচ্ছি ড্রাগনের মাথাটা প্রথমে কেটে নিলাম, তারপর আমি মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নিচ্ছি। ড্রাগনের খোসাটা কিন্তু আমি চাকু দিয়ে খুলছি না, দেখুন এটা হাত দিয়ে টানলে খুব ভালোভাবেই উঠে আসছে। আর এইভাবেই আমি ড্রাগনের 2টা অংশেরই খোসা খুলে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি এইভাবে প্রথমে লম্বালম্বিভাবে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। ড্রাগন ফলটা কাটা হয়ে গেলে আমি প্রথমেই বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি, তাছাড়া বাকি ফলগুলো সবই দেখা যাবে গোলাপি রং হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিলাম একটা কমলা। এই কমলার খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে
ভিতরে যে আঁশগুলো আছে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কমলার খোসাটা ছাড়িয়ে আঁশগুলো পরিষ্কার করে নেওয়ার পর এর কোয়াটা মাঝখান থেকে কেটে আমি বিচিগুলো পরিষ্কার করে নিচ্ছি। এতে করে সালাদ খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে আর বিচি বাঁধবে না, যার কারণে খেতেও ভালো লাগবে। কেটে নিব কামরাঙা। কামরাঙ্গার দুই পাশে মাথা থেকে আমি বাড়তি অংশটা কেটে নিলাম। এখন এইভাবে একটা একটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। কামরাঙা কিন্তু এভাবে স্লাইস করে কেটে নিলে কিউব করতে সুবিধা হয়। আর যদি আমি গোল গোল করে কাটতাম তাহলে কিন্তু কিউব করাটা বেশি একটা সুন্দর হতো না। নিয়ে নিচ্ছি একটা পাকা পেঁপে। এই পেঁপেরও দুই মাথা আমি প্রথমে কেটে নিলাম। আমি কিন্তু সালাদের জন্য সম্পূর্ণ পেঁপেটা নিচ্ছি না, জাস্ট দুই ভাগ করে এখান থেকে একটা ভাগ সালাদের জন্য কেটে নেব। এই জন্য প্রথমে আমি দুই ভাগ করে চোচাটা ফেলে নিলাম এবং ভিতরে যে ছোট ছোট বিচি ছিল এগুলো একটা চা চামচ দিয়ে তুলে নিচ্ছি। পেঁপেটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে ঠিক আগের মতোই আমি লম্বালম্বি করে কেটে তারপরে ছোট ছোট কিউব করে নিচ্ছি। এই গরমে আনারস খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর জুস করে হলে তো কথাই নেই। আনারসের প্রথমে আমি পাতাটা কেটে নিচ্ছি। পাতাটা কেটে নেওয়া হয়ে গেলে তারপরে আমি আনারসের নিচের অংশটাও একইভাবে কেটে নিব। মাঝখান দিয়ে লম্বালম্বি করে কেটে আনারসটাকে আমি দু টুকরো করে নিচ্ছি। তবে আমি কিন্তু পিলার দিয়ে আনারসটা ছিলতে পারিনি, এই জন্য বটি দিয়ে ছিলেছি এবং এখন আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি। নিয়ে নিলাম একটা পাকা কলা এবং এই কলাটাকেও কিন্তু লম্বালম্বিভাবে প্রথমে কেটে নিয়ে তারপর আমি ছোট ছোট কিউব করছি। সবগুলো ফল কেটে নেওয়া হয়ে গেলে বড় একটা মিক্সিং বলে এই ফলগুলো আমি রেখে দিচ্ছি সালাদ মাখানোর জন্য। সব শেষে আমি দিয়ে দিচ্ছি তোকমা, আর এই তোকমাটা কিন্তু আমি নর্মাল তাপমাত্রার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ফলের পরিমাণের তুলনায় মিক্সিং বলটা কিন্তু ছোট হয়ে গিয়েছে, এতে কিন্তু আসলে সালাডটা খুব ভালোভাবে মাখানো যাবে না। আর এই জন্যই আমি আরেকটা পাত্রের মধ্যে এই সমস্ত ফল ঢেলে নিচ্ছি। এই ফলগুলোর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবু কেটে নিয়েছিলাম, এর সম্পূর্ণ রসটাই কিন্তু দিয়ে দিলাম। নিয়েছি আধা কাপ পরিমাণ মধু, আর এই সম্পূর্ণ মধুটাই কিন্তু আমি সালাদের মধ্যে দিয়ে দিব। মধুটা কিন্তু বেশিই লাগবে। লেবুর রস আর মধু দেওয়া হয়ে গেলে এখন এই সালাদগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। তবে এটা কিন্তু আমি হাত দিয়ে মেখে নিচ্ছি না, যেহেতু ফলগুলো খুবই নরম, এতে করে হাত দিয়ে যদি মেখে নেই অনেক ফল দেখা যাবে যে খুব বেশি আরও নরম হয়ে গিয়েছে। তাই আমি একটা চামচের সাহায্যে উপর নিচ করে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু টেস্ট করে দেখছি লেবু এবং মধুর পরিমাণটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হলো সালাদের পারফেক্ট ব্যালেন্সটা হওয়ার জন্য লেবুর পরিমাণ আরেকটু বাড়িয়ে দেওয়া উচিত। এর জন্য একটা লেবু মাঝখান থেকে কেটে এর অর্ধেকটার রস আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমি চামচ দিয়ে সালাডটাকে আর একবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হয়ে গেল অত্যন্ত মজাদার এবং স্বাস্থ্যকর ফ্রুট সালাদ। মজাদার এই ফলের সালাদের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।